একটা বিশেষ সতর্কবার্তা, এই ভিডিওতে কিন্তু কিছু সাধু ভাষা ব্যবহার করা হয়েছে, তাই দয়া করে কানে হেডফোনটা গুঁজে নিন। থ্যাংক ইউ। এই যে কেলে বাঁদর, গাড়ি না পরিষ্কার করে একটু নিজের মুখটা পরিষ্কার করো, যাতে বাঁদর থেকে মানুষের মতো দেখায়। আরে মানুষের বাচ্চা হলে তো মানুষের মতন দেখাবে, ও তো বাঁদরের বাচ্চা, ওই জন্য বাঁদরের মতন দেখাচ্ছে। তার মানে তুই কি বলতে চাচ্ছিস, আমি বাঁদর? হ্যাঁ আব্বা, তুমি বাঁদর। তোটা বেটা, আমার নুন খাস আর চাচার গুন গাস? আমি তোমার কখন নুন খাই? আমি তো তোমার ভাত খাই। আরে পাগলা চোদা, নুন মানে আমি তোরে খাইয়ে পড়িয়ে ছোট থেকে বড় করেছি তো, আর তুই চাচার হয়ে কথা বলিস? শুধু তো বড়ই করেছো, বড় করে বিয়ে দিতে তুমি জানো না? খোকা, তোর বিয়েটা দেবে কি করে? তুই তো শুধু মাথায় বড় হয়েছিস, তোর তো এখনো ওইটা বড় হয়নি। আর তুই বিয়ে করেই বা কি করবি? তোর তো মাথায় নেই বুদ্ধি, তুই কি পারবি? চুপ। এই থাম থাম থাম, আর বলতে হবে না, ও বুঝতে পেরেছে। এই তুই এই দুপুরের রোদে আবার কোথায় যাচ্ছিস? এই আব্বা, একটু বাগানে হাঁক দিয়ে যাচ্ছি। না, তোর জন্য এই গ্রামে আর আমার মান সম্মান থাকবে না। তুই যদি বাগানেই হাঁক দিয়ে যাবি, তাহলে আমি এত টাকাতে বাথরুম কেন করেছি? কেন আবার? ই করার জন্য। এই যা যা, বেরো এখান থেকে, বেরো। ঠিক আছে আব্বা, আমি তো বাগানে হাঁক দিয়ে যাচ্ছি। এই শোন শোন, এদিকে আয়। তুই তো আর আমার কথা নিবি নে। এবার থেকে বাগানে হাঁকতে গেলে বলবি প্রকৃতির মাঝখানে পড়তে যাচ্ছি। ঠিক আছে আব্বা, আমি তাহলে প্রকৃতির মাঝখানে পড়তে যাচ্ছি। উড়ি বাবা, প্রকৃতির মাঝখানে পড়তে যাচ্ছে? ভালো রেজাল্ট করতে গেলে এর সাথেই পড়তে যেতে হবে। ও আব্বা, আমি না দাদার সাথে পরকিয়া করতে যাচ্ছি। না মানে প্রকৃতির মাঝখানে পড়তে যাচ্ছি। আরে রূপালী, তুই এখানে কি করছিস? আরে তুই প্রকৃতির মাঝখানে পড়তে আইছিস না, তাই আমিও তোর সাথে পড়তে আইছি। আরে আমি এখানে পড়তে আসিনি, আমি এখানে পটি করতে আইছি। ঠিক আছে, তুই তাহলে পটি কর, আমি বাড়ি যাচ্ছি। এই রূপালী, এ তোর কি হয়েছে? এই কথা বলিসনি কেন? এই কি হয়েছে রূপালী তোর? এই রূপালী, এ এ এ ওঠো রে, কি হয়েছে তোর? এই দুপুরের রোদে মেয়েটা যে কোথায় পড়তে গেল? রূপালী, এ রূপালী, কোথায় যে গেল? এই রূপালী, এ তোর কি হয়েছে? এই ওঠ ওঠ, এই কথা বলছিস কেন? এ তোর কি হয়ে গেছে? ওঠ এই রূপালী। সরে বাচ্চা, ওঠ ওঠ, আর মেয়ের ওপর ওঠ। শালা, আমার মেয়েটাকে একা পেয়ে তুমি এখানে ঠ্যাং তুলে ব্যাং মারা করতেছো? না না চাচা, তুমি যেটা ভাবছো সেটা না। কি সেটা আমি দেখতেই পাচ্ছি, আর এই বিচারটা আমার গ্রামের প্রধানের কাছে দেবো। এই কি হয়েছে? তোরা এই সকাল সকাল প্রধান সাহেবকে ডেকেছিস কেন? প্রধান সাহেব, এই শালা হারামির বাচ্চা আর মেয়েটাকে একা পেয়ে ঠ্যাং তুলে ব্যাং মারা করেছে, এর আমি বিচার চাই। ঠিক আছে, আমার কাছে যখন এসছো ন্যায্য বিচারই পাবে। তার আগে তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো। আরে আরে, প্রধানের বাড়িতে এসে মাটিতে বসলে হয়? সবাইকে একটা করে চেয়ার দিচ্ছি। হ্যাঁ গুড্ডু, সবাইকে একটা করে চেয়ার দে তো। প্রধান সাহেব, তোমাদের পুরো গোষ্ঠী দিতে মোট একটাই চেয়ার। ঠিক আছে, তাহলে তোমরা মাটিতেই বসো। মাটির মানুষ মাটিতে বসায় ভালো। আরে প্রধান সাহেব, তুমি তো বললে মাটির মানুষ মাটিতে বসায় ভালো, তাই আমি চেয়ার সরিয়ে গেলিছি। হ্যাঁ হ্যাঁ, মাটির মানুষ মাটিতে বসায় ভালো। তোরে তো আমি পরে দেখছি। আচ্ছা আশিক ভাই, বিচার আমি করছি, তার আগে তুমি পুরো বিষয়টা বলো তো,
অ্যাকচুয়ালি কি হয়েছে? আরে প্রধান সাহেব, আরে প্রধান সাহেব ও কি বলবে, আসল ঘটনা আমি বলছি শোনো। আমার এই বাঁদর বাগানে হাঁকতে যাচ্ছিল, ওর মেয়ে পিছন পিছন গিয়ে আমার এই বাঁদরের এত বড় মেশিন দেখে অজ্ঞান হয়ে গেছে। এ মিরাজ, মুখ সামলে কথা বল। ওরান ছোট মেশিন দেখে না আমার মেয়ে ভয় পায় না, আর ওর চাইতে বড় বড় মেশিন আমার মেয়ে ডেলি ইউজ করে। আরে প্রধান সাহেব, ওসব তেমন কিছু হয়নি, আসল ঘটনা আমি বলছি শোনো। এবার বলো প্রধান সাহেব, এতে আমার কি দোষ? আমি তো শুধু বাগানে হাঁক দিয়ে গেছিলাম। আমি একটা কথা বুঝি নে, এত টাকা পয়সা খরচা করে সবাইকে বাথরুম বানিয়ে দিছি, তাও তোরা কেন বারবার বাগানে হাঁক দিয়ে যাবি? কিন্তু প্রধান সাহেব বাথরুম তো তুমি বানাওনি, আগের প্রধান বানিয়েছিল। চুপ কাছুদা, এদের সামনে এসব কথা বলে? আচ্ছা আশিক ভাই, সব কিছু শুনলাম আর বুঝলাম, এবার তোমার মেয়ে তুমি বলো কি বিচার চাও? প্রধান সাহেব, মেয়েটাও আমার আর মান সম্মানটা আমারই গিয়েছে, তাই আমি চাই এদেরও মান সম্মান যাক। তাহলে তুমি বলো বিচারটা কেমন হলে ভালো হয়? বেশি কিছু না, আমি চাই গ্রামের সবার সামনে এর ধরে পিছন মেরে দেবো। না না আশিক ভাই, এমনভাবে হয় না। তার থেকে এক কাজ করো, এনার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও। না না প্রধান সাহেব, এ বিচার আমি মানি না। ওর ওই সরমুখো মেয়ের সাথে আমার এই হিরো ছেলের বিয়ে দেবো? কখনোই না। এ মিরাজ, আমারও কোনো ইচ্ছা নেই তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার। তো ছেলের সাথে বিয়ে দেওয়ার চাইতে গুড্ডুর সাথে ওই রুমি পাঠানি অনেক ভালো। আব্বা, বড়টার তো বিয়ে হচ্ছে না, এই সুযোগে আমার বিয়েটা দিয়ে দাও, বিনা খরচায় হয়ে যাবে। তুই চুপচাপ বস, আমি বেঁচে থাকতে ওর মেয়ের সঙ্গে তোর কখনোই বিয়ে দেবো না। তবে ইট দিয়ে আজকে তোমাকে মেরেই আমি বিয়েটা করবো। আরে তোর তো বিয়ে দেবই, কিন্তু বড়টার তো আগে হতে দে। প্রধান সাহেব, এই বিয়েতে আমি রাজি, কিন্তু আমার একটা প্রবলেম আছে। আমার একটা বড় ছেলে আছে, তার বিয়েটা তো দিতে হবে। ঠিক আছে, তাহলে বড় ছেলেটার বিয়ে দিয়ে নাও, তারপরে তোমার ছোট ছেলের সঙ্গে এনার মেয়ের বিয়ে দিয়ে খুনি। আর আশিক ভাই, তাহলে বিচার এই পর্যন্তই। বড় ছেলেটার বিয়ে হয়ে গেলেই তোমার মেয়ের সঙ্গে ছোট ছেলের বিয়ে হবে। ঠিক আছে প্রধান সাহেব। চল বাড়ি চল, বড়টার জন্য ঘটক ডাকি। দেখো মিরাজবাবু, এই যে মেয়েটার কথা বলছি খুব ভালো, শান্তশিষ্ট, লেখাপড়াও জানে, আর মেয়ের বাপও অনেক বড় লোক। তোমাদেরকে 8 লাখ টাকা, 4 চাকা গাড়ি, যা যা লাগবে সব কিছু দিয়ে ঘর সাজিয়ে দেবে। আরে ঘটক বাবু, ওসব কিছুই লাগবে না, শুধু মেয়েটা সুন্দর হলেই হলো। কে রক্ত ঘটে বেটা, ওসব কিছু লাগবে না মানে? ওইগুলোই আগে লাগবে, মেয়ের বাড়া ঝামনাই হোক। ঘটক বাবু, তুমি ওর কথা বাদ দাও, কি বলছিলে সেটা বলো। হ্যাঁ, যে কথা বলছিলাম, তুমি যেটা চাবে মেয়ের বাপ তোমাকে সেটা দেবে। আর মেয়ের রূপের কথা কি বলবো, একেবারে চাঁদের মতো সুন্দর। ঘটক বাবু, মেয়েটা সুন্দর হলে তো সমস্যা হয়ে যাবে। মেয়েটা কোথায় কাশ্মীরি রুল, আর আমার ভাই তো বগলের চুল। এই তুই থাম। ঘটক বাবু, তুমি বলো কি বলছিলে। হ্যাঁ, মেয়েটা খুব সুন্দরী সব দিক দিয়ে ওকে, কিন্তু ছোট্ট একটা সমস্যা আছে, মেয়েটার একটা বাচ্চা আছে। আর একটা বাচ্চা আছে কিন্তু পেটে, ওটা জুন মাসের দিকে ডেলিভারি হবে। কিন্তু তোমরা যদি বলো, ওটা আমি জুলাই মাসের দিকে ডেলিভারি করাতে পারি। রে শালা রক্তকোটের বেটা, ওই 2 সন্তানের মার সাথে আমার ছেলের বিয়ে দেবো? এ রাজা, ঘরের তে রামদাটা লিয়াই তো, ওর ঘটকগিরি ঘুচিয়ে দেবো। কেন? ঘটক বাবু তো ঠিকই বলেছে, তোমার ছেলের যা চেহারা, ওর থেকে ভালো মেয়ের আশা করো না। এই, তুই কি ওই বিবাহিত মেয়ের সাথে বিয়ে করবি? হ্যাঁ, যদি আমার 1 প্লেট বিরিয়ানি খালি তাই করবো। রে রক্তকোটের বেটা, শালা সবসময় খাবো খাবো খাবো, আমার বানার মাথা খা। শোনো ঘটক বাবু, ওই বিবাহিত মহিলার সাথে আমার ছেলের বিয়ে দেবো না, অন্য কোনো মেয়ে থাকলে বলো। মিরাজবাবু, তোমার ছেলের যা চেহারা, সেই হিসেবে ওই ভোলাবাবুর মেয়েটাই লাস্ট অপশান। আর ভোলাবাবু তো বলেই দিয়েছে 4 লাখ টাকার একটা হিরো সাইকেল দেবে। যদি বলো তাহলে কথা বলে দেখতে পারি। হ্যাঁ তাই করো, ভোলাবাবুর সাথে কথা বলো। মিরাজবাবু, ভোলাবাবু রাজি হয়েছে, তোমাদেরকে মেয়ে দেখতে যেতে বলেছে। এসো মিরাজবাবু, এসো, বসো।
মান সম্মান সব ডুবিয়ে দিল রক্ত কোটার ব্যাটারা। আচ্ছা মিরাজ বাবু, তোমরা তাহলে বসো, আমি ভোলাবাবুকে ডাকছি। ভোলাবাবু, ও ভোলাবাবু, বাইরে এসো, মিরাজ বাবুরা তো এসে বসে আছে। আরে বাপু, দুজন দুজনের দিকে শরীরের মতন নাচে, সালাম কালাম করো। বাবা চোদা, ওখানে বস। ঘটক হয়ে চেয়ারে বসবে? ঘটক বাবু, মেয়ের বাপ আগে সালাম না নিলে আমিও সালাম লিচ্ছি না। ঠিক আছে, আমি মেয়ের বাপ, আমি না হয় আগে সালাম লিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমার লে স্বপ্ন দেখা বন্ধ কর, না হলে স্বপ্ন গিয়ে তোর গান মেরে দেবো। ঘটক বাবু, আমি ছেলের বাপ হয়ে এই লাল চা খাবো? ভোলাউকে বলে দাও আমি দুধ চা ছাড়া খাই নে। আর আমরা এ চা খাওয়া তো দূর, আমার পাগল ভাই ছুঁয়েও দেখবে না। আব্বা, এরাম চা আমি তো দূর, তুমি তোমার বাপের জন্যও খাওনি। চুক্কা রক্ত কোটের বেটা, মান সম্মানটার গাঁড় মারলি। ও আব্বা, মান সম্মান কি খাওয়া যায়? চা তবু খাওয়া যায়। আচ্ছা মিরাজ বাবু, তুমি যদি রচা না খাও তাহলে তোমার জন্য দুধ আনাচ্ছি। এ টুম্পা, ঘর থেকে দুধটা নিয়ে আয় তো। এই খোকা, এই যে মেয়েটা আসছে এর সঙ্গে তোর বিয়ে হবে, দেখে বল পছন্দ হয় কিনা। ঠিক আছে আব্বা। আব্বা, সেই দেখো মেয়েটার কি বড় বড় দুধ। রক্ত কোটের বেটাও দুধ দেখে না, ওর মুখ দেখে পছন্দ কর। আব্বা, এই মেয়ে আমার পছন্দ, এই মেয়ের সাথে আমি বিয়ে করবো। এই, ওটা মেয়ে না, মেয়ের মা। তবে তো আমি বিয়ে করব। এই 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 টুম্পা, তুই তুই ঘরে যা। মিরাজ বাবু, ভোলাবাবু, তোমাদের যদি গাঁট পাকানো শেষ হয় তাহলে এসো, কাজের কথা বলি। হ্যাঁ হ্যাঁ, কাজের কথা বলো। তো মিরাজ বাবু, 4 লাখ টাকার একটা হিরো সাইকেল, এটাই তো তোমাদের দাবি? হ্যাঁ এটাই। ঘটক বাবু, আমরা শুধু 4 লাখ টাকাটাই দেবো, সাইকেলের কথা ভুলে যাও। ভুলে যাবো কেন? 4 লাখ টাকার একটা সাইকেল, এটাই তো কথা ছিল। শুধু 4 লাখ টাকাটাই দেবো, বিয়ে করার হলে করো, না তো গাঁড় মারাও। ঘটক বাবু, এসব কি বলছে? মিরাজ বাবু, এদিকে এসো। আরে বাপু, ভাগ্যে ভালো যে তোমার এই পাগল ছেলের বিয়ে হচ্ছে, তার উপরে 4 লাখ টাকা পাচ্ছ। আমি হলে তোর মুখ দেখে 4 টাকাও দিতাম না। মুখ তো না, জানা শরীরের পোঁত। আব্বা, সাইকেল না দিলেও কোনো ব্যাপার না, 4 লাখ টাকা তো দিচ্ছে, তার উপরে আবার মেয়ের মাও অনেক সুন্দর। ঠিক বলেছিস খোকা, তাহলে চ। ঠিক আছে, আমরা 4 লাখ টাকায় রাজি। সাইকেল তোমাদের গাঁড়ে দিয়ে বসে থাকো।
আচ্ছা সবাই যেখানে রাজি তাহলে বিয়ের দিনখানটা ঠিক করো। হ্যাঁ হ্যাঁ, তাই করো তাই করো। কিন্তু ঘটকবাবু আমার একটা সমস্যা আছে, 2 লক্ষ টাকা এখন দেবো আর 2 লক্ষ টাকা বিয়ের দিন। না না মশাই, অত সুখ করো না, 4 লাখ টাকা এখনই দাও, না তো এ বিয়ে হবে না। আরে মশাই একটু বোঝার চেষ্টা করো, 4 লক্ষ টাকা এখন নেই, তাছাড়া বিয়ের দিন অনেক খরচা আছে। 2 লক্ষ টাকা এখন নাও আর বিয়ের পরে 2 লক্ষ টাকা দিয়ে দেবো। আর তাছাড়া আমরা তোমাদের মতো ছোট লোক না যে টাকা মেরে দেবো। ছোট লোক আমরা না তোমরা? তা যদি না হয় বিয়ের টাকা কেউ মুদিখানার দোকানের মতন বাকি রাখে? আরে বুঝছো না কেন, টাকার একটু সমস্যা আছে। 2 লাখ টাকা না হয় বিয়ের দিনে নিও। আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, 2 লাখ টাকা বিয়ের দিন কি, বিয়ের পরে না দিলেও চলবে। শোনো রক্তকোটের বেটা, শোনো ভোলা বাবু, 4 লাখ টাকা এখনই দাও, না তো তোমাদের মেয়ে নিয়ে ধুয়ে ধুয়ে খাও। এই খোকা, চল বাড়ি চল, এ বিয়ে হবে না। এই তুই এখানে বসে আছিস কেন? চল বাড়ি চল। হাবা একটুখানি দাঁড়াও, এই মুড়ি মুড়ে খেয়ে যাই। রক্তকোটের বেটা, মুড়ি তোর গাড়ি দেবো, চল বাড়ি চল। শোনো ঘটকবাবু, এই ছেলের সম্বন্ধ নিয়ে আমার ভিড়ে যদি আর একবারে এসো, তোমার মারবো না, ফেলে তল করবো। ঠিক আছে। হ্যাঁ গাইস, তো গাইস এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর গাইস বন্ধুদের কাছে শেয়ার করে দাও, কমেন্ট করে জানাও কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর গাইস তোমরা যেন ভেবো না ভিডিও এখানেই শেষ, আর একটুখানি আছে এন্ডিং পার্টে, ওটাও দেখে যেও। এবার থেকে প্রতিটা ভিডিও এরকম আমরা দেবো, তাই ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবটাও করে দিও, এমন ভিডিও দেখতে পাবে। দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণে বাই। ও বাবা, আমার কি তবে বিয়ে হবে না? হ্যাঁ খোকা, তোর বিয়ে অবশ্যই হবে, কিন্তু এ পাটে না, পরের পাটে।